अभी तूने गाने में उंगली किया ना, अभी बताते তোমার রাহুল দাদা কোথায়? ও রাহুল দাদা ছিড়তে গেছে। আমার রাহুল দাদা না, রাহুল আমার মাল হয়, ঠিক আছে? কথাবার্তা ঠিক করে বল না। এই জন্যই বলেছিলাম কথাবার্তা গুলো ঠিক করে বল, তুই তো শুনলি না, আর কি বলবো। তো জনগণ ভালো তো? আরে বস ভালো তো? ফির একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। হাই বন্ধুরা, আমি সায়েন্স আর তোমরা দেখছো সায়েন্স আর ক্রিয়েটিভ ভিডিও। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं, नाम है शहंशाह। আমাকে পছন্দ করে তারা আমাকে পটাতে পারে না, আর যারা হট, ভুলে গেল তো? কোনো 10 দিন ধরে এখানে বসে রয়েছিস কিসের জন্য? বনু তার তো শর্ট সার্কিট হয়েছে, তাই বাড়ি যেতে ভুলে গেছে। রাহুল তুমি কি আসবে? আমি রাহুলের জন্য বসে আছি, নাই কিন্তু আমি পুকুর পাড়ে ঝাঁপ দেবো। তুমি আসবে না? আমি ঝাঁপ দেবো, বল আমি ঝাঁপ দিলাম। ওই রাহুল তোর জন্য বসে আছে, তাড়াতাড়ি যা, নাহলে এক্ষুনি সমুদ্রে ঝাঁপ দেবে। তখন কি করবি? তাড়াতাড়ি যা আগে। আর পারলে একটু রাঁচির দিক দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসিস, কারণটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তোকে ভালোবেসে এইটুখানি তো বুঝতে পেরে গেছি আমি, তুই কোনোদিনও একজনকে নিয়ে খুশি থাকতে পারবি না। ভালোবাসা পাল তার দুঃখ চিরকাল, ওইসব নয় পরে হবে, আগে তো ভয়েসের সঙ্গে লিপটা তো ম্যাচ কর। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই দি ভাই, তুই রাত করে কাঁদছিস কেন? আমার সায়নকে এনে দে বোকা। এবার বুঝতে পেরেছি এর কোথায় ব্যথা। এই ফেমাস হওয়ার জন্য এগুলো করছে। শোনা গো, এতই সহজ না যে তুমি যা করবে তাই ফেমাস হয়ে যাবে। সবুর করো, তারপরে তো হবে। আচ্ছা ঠিক আছে। জিজু, তুমি কি দিদির মুখে মুতে দিয়েছো? বাবুটা একটা কাজ করো, তোমার দিদির মুখে মুতে লাভ নেই, তোমার মুখটা ওয়েস্ট হবে। তার থেকে ভালো কথা ওর মুখের মধ্যে সিমেন্ট বালি ভরে দাও, জমে যাবে, তাহলে আর কিছু বলতেও পারবে না। এই কালকে মায়াপুর যাচ্ছি, তুই কিন্তু আসবি না, কিন্তু তোর সাথে ভীষণ খারাপ হয়েছে কালকে। তুই যদি না, কালকে তোকে লাস্ট চান্স দিচ্ছি। কেন, এর আগে কত চান্স দিয়েছিস? সাইকো খেদি। এই সাগর, এই বোকাচোদা সাগর, বাড়া তুমি কখন আসবে গো? হয় সবাই এদিকে বাইরে শুট করে ফেললো বিয়ের আগে, আর আমি কবে করবো? বাড়া তুমি কবে আসবে বলো তো? যে কথাই নেই সে কথা ন্যাড়া ন্যাড়া, আমরা বললে দোষ। এই মামুনিকে দেখো, 10টা কথা বলেছে, 20 বার বলেছে। ঠিক বলেছো। তুমি কোথায়? তোমার বাচ্চাকে তুমি দিয়ে গেলে আর নিয়ে গেলে না তো? রাহুল বুঝে গেছে, আগে বাচ্চার মাকে ঠিক করতে হবে, তারপর বাচ্চাকে নিয়ে যেতে হবে। বাত তো সহি রাহুল তুমি কি আমাকে নিয়ে যাবে তোমার কাছে? না, আমাকে সায়ন প্রপোজ করেছে কুমড়োর ফুল দিয়ে, দেখতে পাচ্ছ কুমড়োর ফুলটা? আমি কিন্তু সায়নের সাথে ঘর বেঁধে নেবো। ভাগ্যিস কুমড়োর ফুল দিয়েছে, আমি তো অন্য কিছু ভাবছিলাম, মানে বেশি আর কিছু বললাম না। এই রাহুল, এই তোমার জন্য এত ট্রাক মালটানা আমার বাবা নিয়ে এসেছে, তুমি মালটানা কাজ করবা বলে। একটা তোর মতো মাল নিয়ে টানতে পারছে না, আবার তোর বাবা ট্রাক ট্রাক মাল এনেছে টানার জন্য। তোর রাহুল ঠিকঠাক থাকবে তো? এইদিকে আরো ট্রাক আছে, এইদিকে ঘর। আরে খেবরি, ওগুলো ট্রাক না, ওগুলো ছোট বিচি, ছোট হাতি, ছোট হাতি। এই রাহুল, এই বাল তোমার জন্য বাড়া কখন থেকে বসে বসে আমার ঘাম মাম বাড়া বেরিয়ে গেল। এই মারা, তাড়াতাড়ি যা, আগে গিয়ে ঘামটা পুচিয়ে দে। কত কাজ করে এসছে দেখ, পুরো ঘেমে ঝোল হয়ে গেছে। মানে কি বলবো, যাই হোক। তুমি কখন আসবে গো বাড়া? দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে, তুমি আর আমি জ্যোৎস্না রাতে, এখন আমরা প্রেম করবো ছাদের উপরে। ভরা তাড়াতাড়ি আসো। বলছি ওটা তোর মুখ না জাঙ্গিয়া, খুললে শুধু যায় পাগল। রাহুল লেট খাচ্ছি আমি। তোর মুখ আমি মুইতা দিমু। যেটা ভাল লাগছে না, তাড়াতাড়ি আসো। 11:30 বাজছে, বাট আমার ঘুম আসছে না। রাহুল যা, তাড়াতাড়ি গিয়ে ইঁদুর মারার যে বিষগুলো হয় না, মানে খাবার বিস্কুট ট্রেনে পাওয়া যায়, ওগুলো খাইয়ে ঘুম পাড়িয়ে দে, ঘুমিয়ে পড়বে যা। দাঁড়া দাঁড়া, কেউ যাবে না, একটু ওয়েট করে যাও, তোমাদেরকে স্বর্গ দেখাবো, দাঁড়াও। ও এটা স্বর্গ, আচ্ছা। এই রাজা বোকা
বোকাচোদা রাজা, আমি তোমার শার্ট প্যান্ট পরে বসে আছি, তুমি আসবে বলে তুমি বললে আমায় সিনেমা দেখতে নিয়ে যাবে, কিন্তু আসলে না। এই নামটা নিয়ে আমি কিছু বলবো না, যারা বোঝার তারা বুঝে গেছে। মানে এটা কোনো কথা? দিদি, রাহুল জানিস টুম্পা বৌদির সাথে ধরা পড়েছিল। আমার রাহুল ধরা পড়েছিল? ও তো চরিত্রহীন লোক, আমি তো চিনি, ও চরিত্রবান। এই খেবড়ি, ও চরিত্রবান না, ওকে সন্দীপ ঘোষ বল, সন্দীপ ঘোষ। ঠিক বলেছো। এই রাজ, এই তোমার জন্য লুচি ভাজছি, দেখো কাছে আয়, এত সুন্দর ফুলকো ফুলকো লুচি। এই রাজ, তোর জন্য ফুলকো ফুলকো লুচি বানিয়েছে, যা গিয়ে লুচিগুলো খা, আর পারলে একটু লুচির মতো ওকে একটু ফুলিয়ে দিস। আর সাথে সাথে কি বলতো, ছোলার ডাল। তোমার সাথে বকবক করছি বলে আবার এই লুচিটা ফুললো না, জানো ডার্লিং। তুই ফুললেই হবে, লুচি ফোলার দরকার নেই। রাহুল, ও রাহুল, তারি খেতে এসেছে আমরা সবাই, তুমি আসবে না? দেখো তারি খাবো এখন, তুমি জাস্ট ধরো। রাহুল কি ধরবে, তো দাদুর বিচি? তারিটা কেমন টেস্ট তোমাকে জানাবো, তুমি আসো না, তুমি তো বড় মাতাল আমাদের থেকেও। ও মাতাল না, ও চাতাল। আরে বেস্টি, কি হয়েছে তোর? এটা কি খুঁজে না দেন, আমি সুসাইড করব। হ্যাঁ হ্যাঁ, দে 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 না দে। রাহুল তাহলে বেঁচে যায়, ঝুলে পড়বে, আর এমন ভাবে বাঁধি না যেন ছিঁড়ে পড়ে যায়। এই দিদি, কি ভাবছিস তুই? আকাশটাকে দেখছি। ও ভাবছে আকাশের দিকে তাকিয়ে যে আমি পৃথিবীতে কি ছিঁড়তে এসেছি, মানে রাহুলের মাথা খেতে এসছে ও, বুঝতে পেরেছো? ওই জন্য উপর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তুই এই ছাদ থেকে ওই ছাদে লাফ মার, তাহলে তোর রাহুলকে তুই পেয়ে যাবি। কথাটা কিন্তু বনুটা খারাপ বলেনি, যা সত্যি সত্যি রাজকে পেয়ে যাবি, যা তো একবার। তোর গান শুনে আমার পোঁদে জল চলে এসেছে, মানে চোখে জল চলে এসেছে। শোনো, তোমাদের বলছি, বাড়া তোমরা এখন আমার রাহুলকে খুঁজে এনে দিতে পারলে না, কেমন তোমরা, হ্যাঁ তোমরা কেমন মানুষ বলো তো? আমরা বাড়া এমনই মানুষ, আমরা চাইনি যে রাহুলের জীবনটা নষ্ট হোক তোর মতো কপালে পড়ে। এত পাগল হয়ে গেছে আমি রাহুলের জন্য, বোকাছড়া কোথায় গিয়ে পাড়া বৌদির কোলে বসে আছে, আমি বাড়া খুঁজেই পাচ্ছি না। তোর যা তার কাটা মুখের ভাষা, বৌদির কোলে বসবে না তো কোথায় বসবে, তোর মাথায়? এই রাহুল! এই রাহুল, ওর চেগেছে, একটু গিয়ে ঠান্ডা করে দিয়ে আয়। এই সাগর, এই বোকাচোদা সাগর, বাড়া তুমি কখন আসবে গো? হয় সবাই এদিকে ব্রাইডাল শুট করে ফেললো বিয়ের আগে, আর আমি কবে করবো? বাড়া তুমি কবে আসবে বলো তো? এই সাগর, ওকে নিয়ে গিয়ে একটু ডুবিয়ে দে, তাহলে আমাদের মাথাটা একটু ঠান্ডা হবে। ঠিক বলেছো। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু ভুলবে না। আমার ভিডিওটা তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, বাই।